আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না, কারণ আমার বাফের হোটেল নাই, ভাইয়ের হোটেলও খাই। ঠিক আছে, তোমাদের তো বাপ আছে, তো বাফের হোটেলও ভাত খাওয়া তো খুবই সহজ। একবার বাপ মরলে ভাইয়ের হোটেলও ভাত খাইতে যাইও, দেখো কতটা কষ্ট। বাবা ছাড়া এতিম মাইয়া আমি, আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো। আল্লাহ ছাড় দে, কোনো সময় সাইডে দিত না। সামান্য বিয়ের লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল? তোমরা হয়তো আমার সবসময় হাসি খুশি ভিডিও দেখো। লাইক সিরিয়াসলি ম্যান, টিকটকে দেখলাম একটা মেয়ে কান্না করতে করতে বলতেছে সে বাপের হোটেলে খায় না, তার বাপ নেই। টিকটকে কোনো এক ছেলে তাকে নিয়ে নাকি মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে এন্ড তার নামে নাকি মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে। এই ভিডিওতে যদি 4K লাইক হয় তাহলে আমি বিষয়টা দেখতেছি একটু কড়া করেই দেখবো। ভাইয়া একটা মেয়েকে নিয়ে মানহানি চোদা বাহির করতেছি তোর নষ্টামি দ্বারা। আপেল কমলা কত সব দেখা, হাত পা ভাই বোন গেমিং সেটআপ সব রিভিল করবে, কিন্তু ফেস রিভিল করবে ভিডিওতে এসে কত দেখানো গেলে তারা তাদের ফেস দেখায়। কিছু ম্যাগেলুডুস আছে না যে আবাসিক হোটেলে বিএফ নিয়ে কট খায়, কিন্তু এফবি পাসওয়ার্ড চাইলে তারা বলে এটা আমাদের পার্সোনাল বিষয়। আই মিন এফবি পাসওয়ার্ড নাকি তার পার্সোনাল বিষয়। আবাসিক হোটেলে গিয়ে মারা খাওয়ার সময় তার পার্সোনাল বিষয় আসে, এফবি পাসওয়ার্ড চাইলে সেটা পার্সোনাল বিষয়ে লেগে যায়, সেটা নাকি তার প্রাইভেসিতে লাগে। সেম ভাবে তোমাদের যারা গেম টিকটকে এসে আপেল কদু কমলা সব দেখাবে, কিন্তু ফেস দেখাবে না। তার কাছে দেহের থেকে ফেসটাই বেশি ইম্পর্টেন্ট। এক কথায় সব দেখাবে, ফেস দেখাবে না। তার মানে আপেল কমলার থেকে তার ফেসের প্রাইভেসি বেশি, এক কথায় দেহের থেকে তার ফেসের প্রাইভেসি বেশি। এই চরিত্র নিয়ে মেয়ে আমার টিকটকে সেট ভিডিও আপলোড করে, স্বামীকে নিয়ে ইমোশনাল ভিডিও আপলোড করে, সেট ভিডিওতে এসে বড় বড় ডায়লগ মারে। আজকের ভিডিওতে আমি রোস্টেড গেমিং কে নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ যাকে কিনা বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটির ওভিডো বলা, তাই রোস্টেড গেমিং কে নিয়ে কিছু কথা বলা দোষের কিছু না, এবং এটাও তোমাদের প্রমাণ সহকারে দেখাবো কে কাকে ছেড়ে গেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে এটা নিয়ে 100% প্রমাণ দিব। আবার এটারও প্রমাণ দিব তোমাদের রুল গেমিং এর সাথে যারার তলে তলে কি চলতেছে। রুল গেমিং আর যারা গেমিং এর ভিতরে কি আসলে রিলেশনশিপ আছে, নাকি তারা ভিউর জন্য টিকটকে নাটক করতেছে, মোবাইল গেম খেলে ইনকাম করতেছে, তাহলে মুশফা হতে পারে আপনার জন্য সেরা চয়েস। এখানে আপনি প্রতিদিন গেম খেলে টাকা আয় করতে পারবেন, রেফার করলে 1200 টাকা পর্যন্ত। এই অ্যাপ দিচ্ছে 60 মিলিয়নের বিশাল পুরস্কার, জিতে নিন স্যামসাং 75 ইঞ্চি টিভি, S10 প্লাস ট্যাবলেট সহ স্মার্টফোন, ঘড়ি, নগদ ক্যাশ প্রাইজ, সিপিএল স্পেশাল 260% রিওয়ার্ড বোনাস, এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট উপায় সহ ট্রান্সফারের সুবিধা। এখন এই নিচে পিন করা কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জন করা শুরু করুন। স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা, ভালো তারাই থাকে, অভিনয়ে যারা সেরা। সামি, যাকে সবাই রোস্টেড গেমিং নামে চিনে, যে কিনা আজ থেকে 5 বছর আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে আসে। তার স্বপ্ন ছিল রোস্টার হবে, অন্যায়ের বিপক্ষে কথা বলবে, কমিউনিটি ক্লিন রাখবে, তোমার আমার মতো অডিয়েন্সের পক্ষে কথা বলবে। কিন্তু কে বা জান সে একদিন পুরো কমিউনিটি তোলপাড়ের কারণ হয়ে যাবে। কে বা জানতো সে একদিন পুরো কমিউনিটি নষ্টের একমাত্র কারণ হয়ে যাবে। কে বা জানতো সেই একমাত্র যার জন্য পুরো কমিউনিটি আজ নিস্তব্ধ। কে বা জানতো রোস্টেড গেমিং রোস্টারের কাছেই রোস্টিং এর কারণ হবে। বিষয়টা মাতারা উসিনার সাথে মিলে যাচ্ছে, তাই না? অনেকেই রোস্টেড গেমিং কে ওবিডোর সাথে তুলনা করে। আমি যদি বলি রোস্টেড গেমিং এর ভিতরে মাতারা উসিনার ক্যারেক্টার লুকিয়ে আছে, তাহলে আমার কথাটা কি ভুল প্রমাণিত হবে? वो पहला इंसान जिसने 9 टेल्स को अपनी आंखों से पालतू बना दिया था। তুমি জানো ভয় কাকে বলে? ভয় মানে মাতারা একা দাঁড়িয়ে আছে আর হাজারো সিনবি কাঁপছে। সে ছিল এমন এক মানুষ যার চেহারায় ছিল মৃত্যুর ছাপ, কিন্তু হৃদয়ে ছিল শান্তির নকশা। মাতারার চোখ শুধু একটা কথাই বলে, আমি যুদ্ধ করতে আসিনি, আমি শেষ করতে এসেছি যুদ্ধকে। মাতারা হেরেছিল শক্তির কাছে নয়, ভালোবাসার কাছে। মাতারা বলেছিল হ্যাঁ তোমরাই ঠিক, আমি যুদ্ধ চাইনি, আমি যুদ্ধকে শেষ করতে এসেছি, কিন্তু আমি ভুল পথ অবলম্বন করেছি। গাইস, একই ভাবে তেমন তুমি কি জানো রোস্টিং কাকে বলে? তাহলে তুমি হয়তো সামির রোস্টিং দেখোনি। সে ছিল এমন এক মানুষ যার চোখে ছিল বদনামের ভয়। সে চেয়েছিল রোস্টার হয়ে কমিউনিটি থেকে নষ্টামি দূর করতে, কিন্তু সে ভুল পথ অবলম্বন করেছিল। যেই মানুষটা কমিউনিটি থেকে নষ্টামি মুছে ফেলতে চেয়েছিল, সেই মানুষটাই আজ কমিউনিটি নষ্টের প্রধান কারণ। মাতারার মতো সামিও হেরেছিল বদনামের কাছে নয়, রোস্টারদের কাছে নয়। সে হেরেছিল ভালোবাসার কাছে। সামি হেরেছিল তার প্রিয় মানুষের কাছে। মাতারা বলেছিল আমি যুদ্ধ করতে আসি, যুদ্ধকে শেষ করতে এসেছি, কিন্তু সেই হয়ে ওঠে যুদ্ধের আসল কারণ। ঠিক তেমনই সামি নষ্টামি করতে আসে, সে এসেছিল নষ্টামি দূর করতে, কিন্তু সবশেষে সেই যারাকে নিয়ে নষ্টামির আসল কারণ হয়ে ওঠে। মাতারাকে সবাই ভিলেন ভাবলেও সে ছিল আসল হিরো, সামিকে সবাই খারাপ ভাবলেও সে ছিল আসল লয়ার। সামি আমার চোখে মাদারার মতোই একজন আসল হিরো। ছোটবেলা থেকে দেখতেছি ভিলেনরা সব দলবল নিয়ে আসে, কিন্তু মাদারাও সিনে এসেছিল একা। ঠিক তেমনি পুরো কমিউনিটিতে সবার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে আছে রোস্টেড গেমিং। তাকে হেড দিয়ে কিছু বলার সাহস এখনো পর্যন্ত কারো হয়নি, যেমন মাদারাকে খারাপ কিছু বলার সাহস কেউ পায়নি। প্রচন্ড কঠিন সময়ে যাকে পাশে পাওয়া যায় না, তাকে ছেড়ে আসা দোষের কিছু না।
যারার কথা হচ্ছে তাকে ছেড়ে আসা দোষের কিছু না, হয়তো বা এটাই হবে যারাকে নিয়ে আমার শেষ ভিডিও। তবে যদি 4000 লাইক কমপ্লিট হয় তাহলে আমি দুইটি ভিডিও একসাথে নিয়ে আসবো। আমার যারাকে নিয়ে বলা প্রত্যেকটা কথার ইতি টানবো। সত্যি বলতে ব্রেকআপ করছে যারা গেমিং নিজ ইচ্ছা স্বামীর সাথে ব্রেকআপ করছে। অনেকগুলো টিকটক ভিডিওতে যারা নিজের মুখেই বলছে যে মানুষগুলো কঠিন সময়ে পাশে থাকে না, তাদেরকে ছেড়ে আসা ভুলের কিছু না। সে তো নিজের মুখেই স্বীকার করে নিল সে কঠিন সময়ে স্বামীকে পাশে পায়, তাই হয়তো বা সে রোস্টেড গেমিং কে ছেড়ে আসছে। অথচ এমন একটা সময় ছিল অবিতর মতো রোস্টেড গেমিং যারার পিছনে ছায়ার মতো সাপোর্ট দিচ্ছে। যারা বললো তার কঠিন সময়ে স্বামী পাশে ছিল না, অথচ এমন একটা সময় রোস্টেড গেমিং যারার জীবনে কঠিন সময় আসতেই দিত না। তারা দুইজন আমাদের দেখিয়েছে তাদের ম্যাচুরিটি না মেলার কারণে তাদের দুইজনের নাকি ব্রেকআপ হয়ে গেছে। সত্যি বলতে কথাটা টোটালি মিথ্যা। তাদের ভিতরে অনেক পার্সোনাল সমস্যা ছিল যেগুলো আজও গোপনীয়তা রক্ষা করে তারা চলে। গাইস, তারা দুইজন আর এক হবে না। আমি মনে করি এত কিছু হওয়ার পর এটা সম্ভব। তারা দুইজন এক হয়ে যাক, তোমরা হুদাই এই কমেন্ট গুলা করিও। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারছি। অপরদিকে যারা এবং ক্রুলের ভিতরে আমি মনে করি তেমন কিছু চলতেছে না। তারা হয়তো বা বিজনেস পারপাসে ভিউয়ের জন্য একসাথে ভিডিও মেক করে থাকে। ওই যে কথাই আছে না, দিন শেষে সব ইউটিউবারই ভিউজ চায়। গাইস, এখন আমরা বলতে পারি যারা গেমিং আর ক্রুল গেমিং এর ভিতরে তেমন কিছুই নেই। তারা শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একসাথে ভিডিও মেক, এর থেকে বেশি কিছু না। আশা করি এই বিষয়টা তোমাদের বোঝাতে পারছো। তো আজকের জন্য এই পর্যন্ত। প্রিয় এক্সামের কারণে বড় ভিডিও মেক করতে পারতেছি না। তোমরা 4000 লাইক কমপ্লিট করে দাও, আমি সামনে তোমাদের ধামাকা কিছু দিতে চলেছি।